দেখো রাস্তায় আমাদের জল জমেছে, সেখান থেকে পিপি আর সোনাই দুজনে মিলে মাছ ধরছে। এগুলো তো আছে বাবু, ডিপেটা ভেতর থেকে নিয়ে সে এখনো পর্যন্ত ধরছে। কি ছোট্ট ছোট্ট, তার কাণ্ডটা দেখো। উফ, টক টক করে ধরছে রে মেয়েটা। পালিয়ে এসো জল থেকে। কই আমি দেখতেই পাইনি একটা মাছ। এই যে কি করে দেখতে পাচ্ছে, ভালোই জল হয়ে গেছে। ধরেছো, হাতে আছে? হাই সে জিম্মা জিম্মা করছে, এই দেখ না। এখানে নিয়ে আসো। এ মরে যাচ্ছে না, এটা ল্যাল করছে। এই তুই আবার একটা ডিবেন। এরকম আচার হয়, তোরা কি আচার বানাবি নাকি? মেঘালয়ে এরা মাছের আচার বিক্রি হচ্ছিল। হ্যাঁ, কি করে মানুষ খায় কে জানে। বাবা সেই ডিপেটা নিয়ে যেটাতে পিপি রাখলো। এরা এখানেও মজা সে খেলছে। দাঁড়া, না আমি হাত দেবো না বাবা। হাই দেখ না, সে আবার ছুটেছে। এই তুই পিপির কাছে দাঁড়া, ও স্লিপ করে কাছার গেলে না, ওইখানটাতেই আছে। অত নাড়া খাচ্ছে তাও যাচ্ছে না। হাই দেখ না, কি হবে ওইটুকু মাছ ধরে। এই দেখ না, আচার বানিয়ে মিঠুকে খাওয়ানো হবে। ওই দেখ, এবার এক কাঠি বাড়া। পালিয়ে এসো পালিয়ে এসো বাবা, ঠান্ডা ফান্ডা লেগে যাবে। সেই ধার অবধি জল হয়ে গেছে। কালকে যখন আমি বাবুকে দিতে গেলাম এগুলো কিচ্ছু ছিল না, রাতের বৃষ্টিতেই এরম হয়ে গেছে। ওই পাশটায় জল হয়েছে নাই কোন অবধি? ওই দেখ বাবু, কি করে পড়তে যাবি তুই? অত নাড়া খেলার তারা আসে? চগুলোই জারের মধ্যে ঢোকাতে হবে। চলে বাবু পালিয়ে এসো। হ্যাঁ, হাই দে আবার দেখতে পেয়েছে। আমি একবার যাবো সামনেটায়। দাঁড়া দাঁড়া, তুই আবার আসিস না কেন বাবু? না না, দেখি পিপি কি করছে। মরে যাবে চাকনির গুলো। ওই আমি তো মাছ কিছু একটা ছিল। আই সব খোপ কোথায় আছে? এরই লাগে মাছ। রিককে দেখো না বাবা রে, এক্ষুনি পড়তাম, এক্ষুনি পড়তাম রে বাবু। হাই দেখ হাই দেখ, ওইটুকু জল আবার থাকে। বন্ধু বান্ধব পুরো দেখে মনে হচ্ছে যেন ব্যাঙ আছি, ছোট্ট ছোট্ট। এই আগের বারেই এতগুলো ধরেছে, এই লাস্ট বারে আবার চয়কে আচারি বানায়, অনেক হয়ে গেছে। এই দেখ নেই মাঝখানে ঢুকে। এই বাবু হাত দিস নি তুই, তুই ওই হাত এক্ষুনি মুখে দিবি, পিপি তবু ধোবে ভালো করে। দেখি বাবু ডিপের গুলো দেখি, কিলকিল করছে করে সে ব্যাঙাচি বাচ্চার মতো। ধরতে ও জলটা বেড়েছে বলে, নয়তো বাবু কদিন ধরেই বায়না করছে, একটাও মাছ দেখা যায়নি। জলটা বেড়ে যেতেই ওরা এসছে। ওরা মনে হয় ফ্যামিলি সমেত এসেছে, ওরা একটা দুটো গুলো হয় না, অনেকগুলো হয় মনে। তুই মুখ ঢুকিয়ে দে, দেখ একবারে। হাই দেখ পড়ে গেছে, মারবে রে এরা বাচ্চাগুলোকে। এই পিপি আর তুই, মানে এর বড় মাছটাও আছে ওখানে। বড় মাছ না হলে বাচ্চা হবে কোথা থেকে? আর ওরা একসাথেই ঘোরে, বড়গুলো একটু সাইডে থাকে। রিকো হাজির হয়ে গেছে। হাই দেখ সে কেমন করে দেখছে, দেখো সে কেমন করে চোখের কাছে হাত দিয়ে। পড়বি এ বাবু, সরে আয়। ও রিক দাদাকে দেখছে, পালিয়ে পালিয়ে। হাই দেখ না, ইস কি জল ঘাটছে। ওইখানটাতেই কি যত মাছ। রিক দাদা চলে যাচ্ছে। এদিকে মাছ ভাজা তো চলছে, আর এখানে আমার রান্না বান্না। এখানে হচ্ছে উচ্ছে আলু, মোরলা মাছ পাইনি তাই চিংড়ি মাছ দিয়ে তরকারি হচ্ছে।
এখানে আছে ইলিশ মাছ, আর সোনার জন্য এনেছে একটু পোনা মাছের পেটি। আর এখানে এই যে সোনার খাবার বসানো হয়ে গেছে, মাছটা ছাড়িয়ে এতে জাস্ট দেবো। আর এই যে এখানে হচ্ছে ভাত, আর এগুলো সব কালকের পরোটা, আলু ভাজা, আর মাছের ঝালের জন্য সরষে বাটা। তো এই দেখো মোট এত মাছ ধরেছে, পুরো কিলবিল 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 করছে। বাবু হাতটা সরা, মাছগুলো যাচ্ছে নাকি দেখি। ওই উপর থেকে দেখালে বেশি ভালো হবে। কিন্তু সাইডেও কিলবিল কিলবিল করছে। খিদে পেয়েছে তো? খিদে পাবে না বাবু, দুটো মাছ ভাত খেতে দে, খেতে দে। কি খায়? ওই দেখো দেখো হাত ছেড়ে দিদি সব পালালো, হাতি খেয়ে নিবে। এইটাই তোমার মাকে দেখাবে বাটিরটা, তাহলে ভালো বুঝতে। ইস বাবু তুই কি, কতগুলো মাছ আছে দুজনে গুণ, যেমন ধরেছিস। 1 2 3 4 5 6 7 8 9 10 তোর অত দূর শিক্ষা হয় না এখন, এতে যা মাছ আছে। 100 কি এতে আছে? 100 এর বেশি হয়ে যাবে। শোনাই সবগুলো একবারে ধরবে। ইস, বদি হাতটা দাও। এরা ধরতেও ছাড়বে না, মারতেও ছাড়বে না তাদেরকে। ইস কেমন সুসুরি দিচ্ছে। বাবুর হাতে একবার দাও, হেভি হেভি সুসুরি লাগবে। আবার আবার বলে জিম্মা জিম্মা। এ বাবু তোর পাপার হাতটা নিয়ে গিয়ে তো ডুবি দে, ছুটছুড়ি দিবে। আমার দাদা তো নাইট করেও ঘুমায়। এ নাইট করেছে ঘুমাচ্ছে। আমার দাদা নাইট করেও ঘুমায়। এতে অতটা বোঝা যাচ্ছে না, এতে বেশ সুন্দর লাগছিল। ওই দা মিডিলটা, বাবুরে বাবু হাতে দে, বাবু হাতে দে। তোমার সুসুরি লাগে না? আমি মাটিতে পড়ে গেছে দুটো। তো আমার এখানে করলার ঝাল রেডি, আর তারা মাছ নিয়ে কি কাণ্ড করছে দেখো না। 2000 years later. তো অনেকদিন পর আমাদের বাইরের খাবার এসেছে সন্ধ্যেবেলা, মানে চাউমিন। আগে তো তোমরা দেখেছো আমরা অনেক খেতাম, কিন্তু মাঝখানটায় বাইরের খাবারটা একটু কম খাচ্ছিলাম, যেহেতু খাইনি তো সেই কারণে আজকে ফ্রেন্ড পেশেন্ট দেখে আসার সময় নিয়ে এসেছে চাউমিন। তো আমার চাউমিন এগ চাউটাই বেশি ভালো লাগে, যার জন্য এগ চাউই এনেছে। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, পরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এখন সন্ধ্যেবেলায় রান্না বসিয়েছি, কারণ শুভেন্দু নাইটে ডিউটি যাবে। তো ও বেলার তো সমস্ত কিছু আছে, মাছটা অল্প অল্প আছে। তো এবেলা হচ্ছে ডিমের ঝোল। তো এই যে এখানে হাঁড়িতে ভাত হচ্ছে, এখানে ডিমের ঝোলের আলু আর ঝোল ফুটছে। আর এখানে দেখো ডিম ভাজা আছে, অল্প করেই হচ্ছে, তার কারণ আছে। আর এগুলো দেখো দেশি মুরগির ডিম বলে একদম ছোট্ট ছোট্ট। আর এখানে এই যে সোনার ডিম সেদ্ধ আলাদা রেখেছি, আর এখানে সোনার জন্য অল্প একটু ডাল হবে। তো বিকেল এসেছিলো পুজোর প্রসাদ নিতে, আজকে মায়েদের পুজো হয়েছে। তো এই যে দেখো এখানে নাড়ু দিয়ে গেছে, তো নাড়ু কতগুলো আমরা খেয়েছি সেই জন্য একটু অল্প হয়ে গেছে। আর এর মধ্যে আছে ফুলুরি, তো ফুলুরিটাও কৌটো পুরো ভর্তি ছিল, আমরা খেয়েছি। তো এটা বাপিদের জন্য আরে রাখা আছে। এর মধ্যে আছে সোনার পপকর্ন, এখানে সম্ভবত খই, আর এখানে আছে চাল কড়াই ভাজা। তো এগুলো আমি আর খুলছি না, তাই বলে বলে দিলাম। তো চলো রান্নাবান্না করে অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা হচ্ছে। শুভেন্দু তো ডিউটি চলেই গেছে, তো গেছে অনেকক্ষণ হয়ে গেছে, 11:42 এখন বাজে। তো সোনাইও ঘুমিয়ে পড়েছে, ও আজকে বিকেলে তাড়াতাড়ি উঠে পড়েছে, বাবা এসেছিলো বলে, তো সেই কারণে ওকেও ঘুম ঠুম পাড়িয়ে দিয়েছি। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। এই জল পেরিয়ে পেরিয়ে সোনাইকে দিতে যাওয়া, তারপর কোনো কিছু কাজ থাকলেই তো জলটা মোটামুটি ঘাঁটতে হচ্ছে। তো সেই কারণে ঠান্ডা লেগে গেছে বলে নাকি গলা ফলা এত জ্বালা করছে আমার, মানে পাখার হাওয়াটা সহ্যই হচ্ছে না। আর বাইরে তো সমানে ঝিরঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে, যার জন্য ভেতর মানে ঘরের ভেতরগুলো একটু ঠান্ডা ঠান্ডা স্যাঁতস্যাঁতে স্যাঁতস্যাঁতে। আর আমরা তো এখন মেঝেতে শুচ্ছি তোমরা জানো। তো খাটটা পাতবো করে আর পাতাই হচ্ছে না, যার জন্য ভাবলাম যাক বর্ষাকালটা কেটেই যাক। কারণ এতদিন তো বৃষ্টি হচ্ছে বলে রোদে কিছু দেয়াই হচ্ছে না, সমস্ত কিছু ওপরে পড়েই আছে। তো এবার ওই জিনিসগুলোকে নিয়ে এসে পাততেও একটু কেমন কেমন লাগে। তো সেই কারণে ভাবছি একদম রোদে ঠোদে দিয়ে ভালো করে 2 দিন 3 দিন রোদে দিয়ে একদম তারপরেই পাতাপুতি হবে। তো সেই কারণে বোধহয় বর্ষাটা কেটেই যাবে, সেই পাতাপাতি হলে হয়তো সেই পুজোর আগে পর্যন্তই হয়ে যাবে। তো সেই কারণে না ঘর ফর যেন স্যাঁত করছে, আর মেঝেতে শোয়ার জন্য বারবার করে মেঝেটা মুছতেও হচ্ছে। তো সেই কারণে আরও বেশি ঠান্ডা ঠান্ডা লাগছে, মানে গলা ফলা যেন ভারী ভারী হয়ে আছে, নাক ঠাক বন্ধ হয়ে যাচ্ছে। তো
তো যাই হোক চলো, পাখা এখন বন্ধ করে দিয়েছে। আমার ঠান্ডা লাগলে কী হবে, সোনায়ের তো প্রচুর গরম, পাখা সুইচ অফ করার সাথে সাথে খুলে যায়। তো সেই কারণেই আর কি ভিডিওটা তাড়াতাড়ি এন্ড করে দিই, আর বেশি বক বক করবো না। তো চলো আজকের ভিডিও এখানে এন্ড করছি, আর অনেকটা রাতও হয়ে গেছে, এখন এবার আমিও ঘুমাবো। তো চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।